হ্যাঁ, চপ শিল্প? এটা আবার কিরকম ধরনের শিল্প গো? হ্যাঁ বন্ধুরা, দক্ষিণ কলকাতার একটি হিডেন জেম হলো এই চপ শিল্পের দোকান, যেখানে প্রায় তেলে ভাজা চপ ভাজা মিলিয়ে প্রায় 25 ধরনেরও বেশি আইটেম রয়েছে দোকানটিতে। তাছাড়াও কম্বোস, এইরকম জুসি চিকেন, কাটলেট, তন্দুর, মোমো সব আইটেমই পাওয়া যায় কম বেশি। ও হ্যাঁ, এদের বসে খাওয়ারও জায়গা রয়েছে, যেটির অ্যাম্বিয়েন্স জাস্ট অসাম এবং দারুণভাবে কলকাতার ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে অ্যাম্বিয়েন্সের মধ্যে। আমি তো সাজেস্ট করব অর্ডার করা নরম গরম চপ পাতে গরমা গরম চলে আসার পর উফ, এই অ্যাম্বিয়েন্সে বসে খেলে টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। চেয়ার, টেবিল, জানলা, খেতে বসে যেখানেই তাকাবে না কেন, সুন্দর এইখানকার অ্যাম্বিয়েন্স তোমাকে মনমুগ্ধ করবেই। আমার এই ফুড চ্যানেল পেল এত অনেস্ট রিভিউ ফার্স্ট টাইম। তোমার খাবারটা কেমন লাগলো খেতে? ভালো লেগেছে? কি ফার্স্ট টাইম? একদম ফার্স্ট টাইম এই দোকানে। তো কি কি খাবার অর্ডার করলেন আজকে? আমরা করেছি দুটো এগ চপ আর একটা মাটন চপ। কেমন লাগছে আপনার খাবারটি? এগ চপটা মানে খুবই গুড, মাটন চপ ঠিক আছে ভালো, কিন্তু এগ চপটা মাস্ট ট্রাই। বন্ধুরা, চুপি চুপি করে জানতে পারলাম এখানে নাকি হাঁসের ডিম দিয়ে মটন চপ বানানো হয়, তার সাথে মিলে 365 দিন আমের চপ, আবার কি সব গন্ধরাজ চিকেন টিকেনও পাওয়া যায়। এসো তো দেখে নি একবার। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, ভিডিও শেষের দিকে রয়েছে তোমরা দোকানটিতে কিভাবে পৌঁছাবে, কত ধরনের কম্বো রয়েছে আর কি কি আইটেমস টোটাল পাওয়া যায় এই দোকানটিতে। সো বন্ধুরা, এত কিছুর মধ্যে আমরা ছোট্ট একটি বিল বানিয়ে অর্ডার করে নিলাম আমের চপ, ভেটকি ফিশ চপ এবং চিকেন উইংস। গোল্ডেন ফ্রাই করা ভেটকি মাছের চপ, হাত দিয়ে একটু চাপ দিতেই মাঝখান থেকে ভেঙে গেল এইভাবে, আর ভেতর থেকে আসছে ভেটকি মাছের সেই গন্ধ। আর এটা ছিল 365 দিন বিক্রি করা আমের চপ। কাঁচা আম দিয়ে করে বলে টক ঝাল টেস্টটা হলেও আমি টক সেরকম খাই না বলে আমার মোটামুটি লেগেছে, কিন্তু তোমরা খেয়ে জানিও তোমাদের কেমন লাগলো। আর এইটা ছিল ওদের গরমা গরম চিকেন উইংস। খুব গরম থাকলেও হালকা করে উইংসটিতে চাপ দিতেই এইভাবে খুলে বেরিয়ে এলো মাংসটি। আর চিকেন উইংসটা কতটা জুসি ছিল সেটা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছো। এইভাবেই সাহস করে গরম চিকেন উইংসটি তুলে নিয়েছিলাম মুখের কাছে, আর একটুখানি মুখে টেস্ট করতে জিভটা গেল পুড়ে। যাই হোক, দেখিনি এদের অন্যান্য খাবারগুলি। যেমন ওরা এখানে রেডি করছে মোমো স্টাফিং, আর এইটা ছিল বন্ধু ওদের মোমো প্লেট। তাছাড়া ওরা রোল, ফ্রাইড রাইস, পোলাও, আলুর দম, চিকেন কষা এসব তো করেই, আর প্রত্যেকটা খাবারেই কিন্তু এরা সেম কোয়ালিটি মেনটেন করে। আর বন্ধুরা, চট করে দেখিনি এদের প্রায় 12-13 রকমের কম্বোস কিছু, আর তাদের দাম কেন জানি না বন্ধুরা, কবিরাজি বানাতে দেখতে আমার খুব ভালো লাগে, তাই এত সুন্দর করে বানানো কবিরাজি ভিডিও না করে থাকতে পারলাম না। আর এসো এই শিল্পের শিল্পপতির সাথে একবার কথা বলে দেওয়া যাক। সুরজিৎ সোম। সূত্রপাত হচ্ছে তোমার 3 বছর আগে শিলিগুড়ি থেকে। শিলিগুড়িতেও একটা আমার দোকান ছিল, যেটার নাম ছিল খাদ্য শিল্প। তো সেই শিল্প থেকেই এটা চপ শিল্পতে আসা। আমাদের আইটেম আমি বলবো সবই অন্য যে কোনো আইটেমের থেকে আলাদা। সব জিনিসগুলো আপনি ফিশ ফ্রাই চেক করতে পারেন, তারপরে হাঁসের ডাক মটন এগ টেবিল, এটা আমাদের স্পেশাল। তারপরে হচ্ছে এটা হাঁসের ডিম আর মটন দিয়ে থাকে টেবিল। ফিশ চপ আছে, কবিরাজি চেক করতে পারেন। আর আপনি আমাদের এখানে বেগুনিও পাওয়া যায়, আলুর চপও পাওয়া যায়। আজকে শেষ হয়ে গেছে, বেগুনি আলুর চপও পাওয়া যায়। আমাদের বেগুনির সাইজ হচ্ছে সব 14 ইঞ্চির সাইজ আমাদের বেগুনি সব 14। ছাড়া তন্দুরি পাবেন আপনি ভিতরে, তন্দুরি চিকেন, রেশমি কাবাব, চিকেন টিক্কা, মালাই কাবাব, চিংড়ি কাবাব, আপনি কাবাবের সবকিছু, নান রুটি, তারপর হচ্ছে আপনার রোল, মোগলাই পরাঠা, লাচ্ছা পরাঠা, চাইনিজও পাবেন আমাদের, তবে হিউজ চাইনিজ না, শর্ট চাইনিজ আপনি পাবেন। আগামী দিনে আরো ইচ্ছা আছে দোকান করা, আমাদের কালীঘাটেও একটা আছে। আমি বলতে চাই আসুন সবাই দেখুন, চেক করুন, আপনাদের এটা করা আশা করি ভালো লাগে সবার।
আমার দোকানের লেফট সাইডে হচ্ছে আপনার যাদবপুর রেল স্টেশন আছে। যাদবপুর রেল স্টেশন থেকে আপনি সোজা আসবেন টুয়ার্ডস বাঘাযতীনের দিকে। সুলেখা মোড় ক্রস করলেই আপনার বাঁহাতে লাইফ লাইন পড়বে, আর ডান দিকে হচ্ছে আপনার অ্যাপেলো ফার্মেসি পড়বে। অ্যাপেলো ফার্মেসির পাশেই হচ্ছে চপশিল্প। আর এদিকে আপনি গড়িয়া বা বাঘাযতীন থেকে টুয়ার্ডস এই সুলেখা মোড়ের দিকে আসলে আপনার সুলেখা মোড়ের আগে বাঁ দিকে পড়ছে আপনার চপশিল্প দোকান। এই ছিল ওদের মেনু কার্ড। তোমরা বন্ধুরা ভিডিওটি পজ করে একবার দেখিয়ে নিতে পারো খাবার দাবারগুলি এবং তাদের দাম। সো বন্ধুরা, আজকের মতো চপ শিল্পে আসা হলো, ঘোরা হলো, এবার বাড়ি যাই। তোমাদের ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।